আপনার মনে করার তো দরকার নেই, বাস্তব মনে করা না, ছয়জন মিলে এক গাড়ি নিয়ে আসে। আপনি মনে করার কৃষকরা না না, আমি মনে করার কথা বলি না। আপনি তো বললেন মনে না না না, আমি মনে করার কথা বলি না। 4-5 জন মিলে এক গাড়ি নিয়ে আসে। হামলার শিকার হয়েছেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ব্যস্ত সড়কে কয়েকজন লোক মিলে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল ঘুষি মারছে। আর মারধরের শিকার ওই ব্যক্তি হাত উঁচু করে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সত্যিই কি হামলার শিকার এই ব্যক্তি আব্দুল জব্বার মণ্ডল? এই নিয়ে এবার মুখ খুলেছেন তিনি নিজেই। দীর্ঘদিন ধরে বাজারের দ্রব্যমূল্য অসহনীয় রাখতে ভেজাল পণ্য ও ব্যবসায়ীদের প্রতারণার বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসৎ ব্যবসায়ীদের শাস্তির মুখোমুখি হতে হয়েছে এবং কিছু সময়ের জন্য হলেও ভোক্তারা ন্যায্য দামে পণ্য কিনতে পেরেছেন। এসব কারণে ভোক্তাদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন আব্দুল জব্বার মণ্ডল। সেই সাথে তার শান্ত ও ধৈর্যশীল আচরণে মুগ্ধ হন সবাই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তার সামনে প্রশংসা করলেও পিছনে ষড়যন্ত্র কষেন। এরই মধ্যে এবার জব্বার মণ্ডলের উপর হামলা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে ভোক্তা অধিকার জব্বার মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছেন। তারা ওই ব্যক্তির শার্টের কলার ধরে কিল ঘুষি দিচ্ছেন, আর হামলার শিকার ওই ব্যক্তি বারবার আকুতি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। পরে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে জব্বার মণ্ডল দাবি করে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে ভিডিওটি প্রচার করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে জানা যায় ভিডিওটি ভুক্তভোগী ব্যক্তি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তাই নয়। এটা একটি মিথ্যা খবর এবং পুরোটাই গুজব। বুধবার ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল জব্বার মণ্ডল নিজেই। এই পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং ফেক নিউজ। ভিডিওটির সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। এদিকে এই ঘটনার আসল তথ্য এবার সামনে এলো। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছেন মারধরের শিকার ব্যক্তি নাম নির্মলেন্দু দাস ওরফে রানা। তিনি সিলেটের হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার করগাঁও চেয়ারম্যান। এছাড়াও তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত 13 মে রাত 9টার দিকে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। আপনার মনে করার তো দরকার নেই, বাস্তব মনে করা না, 6জন মিলে এক গাড়ি নিয়ে আসে। আপনি মনে করার কৃষকরা না না, আমি মনে করার কথা বলি না। আপনি তো বললেন মনে না না না, আমি মনে করার কথা বলি না। 4-5 জন মিলে এক গাড়ি নিয়ে আসে।